আমগো গ্রামে তো হয়েছে। কে? ওই যে খেদি পিসি। খেদি পিসি বটে? হ ডাক্তার বাবু, ৭০ বছর বয়সে। কি বলো কি তুমি? ৭০ বছর বয়সে? হ, আরে বাবা, এই বয়সে হেভি প্রেগনেন্ট হইতো, আর কি কষ্ট পাইতো, ঠিক আমার বউয়ের মতো। তোমার বউ কষ্ট পায় বটে? হ, তো মাথা ঘুরতেছে, হ্যাঁ। বমি পাইতেছে। হ্যাঁ, সে তো হবেই, প্রেগনেন্ট হলে তো হবেই। হ হ হ, তাহলে বলেন ডাক্তার বাবু, ওই একটা দিয়াবেন না? কি দেব? আরে ওই একটা পুড়িয়া দিয়াবেন না? আরে কয়েকটা মাস যেতে দাও, তারপর তো। মাস? আরে ৮-১০ মাস যেতে দাও, তারপর তো কাটাকাটি হবে বটে। হ্যাঁ, প্রেগনেন্ট হইলে আবার কাটাকাটি হয় নাকি? হ্যাঁ, কাটতে হয় তো বটে। এই এই কি হয়েছে? কে প্রেগনেন্ট হয়েছে? ওই ওই ওই, এই যে আপনার চা খান। আর কি হয়েছে? কে প্রেগনেন্ট হয়েছে? কিসের কি হয়েছে? কনগ্রাচুলেশন, কনগ্রাচুলেশন, তোমাকে অভিনন্দন বটে। আমাকে অভিনন্দন বটে মানে? কেন, কিসের জন্য? এই তোমার জন্য একটা সুখবর। আরে কিসের সুখবর? তুমি প্রেগনেন্ট বটে। হ্যাঁ আমি প্রেগনেন্ট। হ্যাঁ। আমি প্রেগনেন্ট? কি উল্টোপাল্টা কথা বলছেন? বুড়ো বসে মাথা খারাপ হয়ে গেছে নাকি? এই তোমাকে দেখে না আমার উৎসাহ জাগলো বটে। কেন? গেলবার আমার জন্য মেয়ে দেখা হয়েছিল বটে। হ্যাঁ হ্যাঁ, মেয়ে দেখা হয়েছিল, মেয়ের নাম ছিল কি? লজ্জা করে হ্যাঁ, আর কি নাম ছিল? ললিতা। ললিতা, ওকে আজ চলে যেতে বল না বটে। ললিতা, ওকে আজ চলে যেতে বল না ও ললিতা। চুপ! সকাল সকাল এই বাড়িতে সেই আর কি হচ্ছে? হ্যাঁ তো, সম্বন্ধ হলো বটে, ঠিক তোমার মতনই মিষ্টি দেখতে, এরকম ঠুলু ঠুলু চোখ, সুন্দর চেহারাটা। ওরে বুড়ো, তোমার তুমি ইয়ার কি হচ্ছে? হ্যাঁ, সাত সকালে ইয়ার কি মারতে এসেছো এখানে? বুড়ো বয়সে শখ কত নাকি বিয়ে করবে? কেন? তুমি যদি এই বয়সে প্রেগনেন্ট হও, তা আমার বিয়ে করতে অসুবিধা কি বটে? কি বললেন? হ্যাঁ, কি বললেন? আমি 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 প্রেগনেন্ট? আমি প্রেগনেন্ট? হ্যাঁ। কে বললো? কে বলেছে? বলুন, কে বলেছে? কে বলেছে? কে বলেছে? এই যে তোমার স্বামী বলেছে। আরে হ ডাক্তার বাবু, আরে 160। কি? হ ডাক্তার বাবু, এই 160। এ তো সবর রাজার সন্তান শুনেছি। হ্যাঁ, কৌরবদের বংশ 100 জন ছিল, তুমি তো তাকেও ছাপিয়ে গেলে বটে। হ্যাঁ, পোল্ট্রিতেও তো এত হয় না। কি হয়েছে কি? আরে আরে এই যে গোবিন্দ, আরে আমার বউয়ে না হেভি প্রেগনেন্ট হইছে। আরে ও খালি মাথা ঘুরতাছে আর কইতাছে খালি বমি পাইতাছে। বমি পাচ্ছে, মাথা ঘোরাচ্ছে, প্রেগনেন্ট হয়েছে? এই তুমি কি ভুলভাল কথা বলছো? কি আজে বাজে কথা বলছো? কে প্রেগনেন্ট? আরে আমি সত্যি কইতাছি, ও প্রেগনেন্ট হইছে, হেভি প্রেগনেন্ট হইছে। আমি প্রেগনেন্ট হচ্ছি? ইয়ার কি মারা হচ্ছে আমার সঙ্গে? ইয়ার কি মারা হচ্ছে? আরে বললো তো প্রেগনেন্ট হয়েছে বটে। আরে ও ডাক্তার বাবু, 160/100। হ্যাঁ, আরে ওটা প্রেগনেন্ট নয়, ওটাকে বলে উচ্চ রক্তচাপ, প্রেশার। প্রেশার প্রেগনেন্ট? আরে হাই কপাল, আমি তো সব কিছু ভুলাইয়া ফেলছি। আমি তো লিখা রাখছিলাম। কে লিখে রাখছিলে? আরে আমি সব রোগের নাম লিখা রাখছি, আর সেইখানে না ওই প্রেশারের বদলে আমি প্রেগনেন্ট লিখছি। আয় ভগবান! প্রেগনেন্ট মানে কি? প্রেগনেন্ট মানে কি? হ্যাঁ, কি?
আরে বাবা কোথায় জামাই বাবু? আরে কি হয়েছে কি? আরে এই তো অনেকক্ষণ ধরে খুঁজছিলাম। আচ্ছা শোনো না, বলছি তুমি একটু এই শাড়িটা ফলস পিকো করে দেবে? ফলস পিকো মানে? আরে আমি এখন পেশেন্ট দেখতে যাচ্ছি, আমি তো একজন ডাক্তার নাকি? হ্যাঁ তাতে কি হয়েছেটা কি, তুমি হচ্ছে অল ইন ওয়ান, মানে তুমি আমাদের পারিবারিক বর। হ্যাঁ? পারিবারিক বর মানে? গোবিন্দ, এই তো গোবিন্দ, বলছি একটা কথা বলবো? হ্যাঁ কি কথা? তুমি রাগ করবে না তো? একটা ছোট কাজ করে দেবে? এমা রাগ করবো কেন, বলুন না। না আসলে আমি না আজকে একটু আমার বরের সাথে বেরোবো, মানে ওই শ্বশুর বাড়ির দিকে। ও আমার মেকআপটা একটু করে দিতে পারবে? হ্যাঁ। ওগো এই তো আমার সোনার ছেলে গোবিন্দ। আরে, কি হয়েছে কি কাকিমণি? কিছু হয়নি, শুধু তুমি আমার একটা ছোট্ট কাজ করে দাও। কি কাজ? আমাদের যে কমরটা আছে এমনিতে ঠিকই আছে, ওই সিস্টেমটা দিয়ে না ঠিক যাচ্ছে না। হ্যাঁ ওই আর কি, মানে কমোডের সিস্টেমটা না কাজ করছে না, খারাপ হয়ে গেছে, একটু ঠিক করে দাও না গোবিন্দ। আমি দেখছি। মিষ্টি ছেলে। উরি বাপরে বাপ, কি হলো? উরি বাপরে বাপ, কি হলো কি? তুমি এবারে জামাই না কাজের লোক বটে। আই বুড়ো, একদম বেশি কথা নয় বলে দিলাম। এই আপনার কি তাতে? হ্যাঁ আরে ও ডাক্তার বটে, আমিও ডাক্তার বটে, ডাক্তারদের কি কোনো মান সম্মান নেই বটে? ডাক্তারদের কি কোনো মান সম্মান নেই বটে? ডাক্তার তো কি হয়েছে, মাথা কিনে নিয়েছে নাকি? গোবিন্দ হলো এবারই জামাই, বুঝলেন? গোবিন্দ এবারই জামাই। শোনি বটে, যখন তুমি ঢাকনা কেউ নয় আপনা। কি সব বিষয় নাক গলাচ্ছে, সব বিষয় ফোড়ন কেটে যাচ্ছে। গোবিন্দ তুমি একটু কাজটা করো। আমি দেখে দিচ্ছি। আরে এই জন্যই তো আমি বিয়ে করিনি বটে। তাই নাকি বটে? এই জন্যই আপনি বিয়ে করেননি বটে? কে বিয়ে করতো আপনাকে? হ্যাঁ দেখেছেন নিজেকে একবার আয়নায় দেখেছেন? ওই তো বুড়ো আর ওই তো চেহারা ছিঁড়ি। সে আজকে আমার এরকম চেহারা, আগে আমার কিরকম সুন্দর চেহারা ছিল জানো? লোকে বলতো কি লোকে বলতো আরে কি বলতো? না, লোকে বলতো আরে দৌড়ে বাবা, তখন থেকে লিখে বেলতো করেই যাচ্ছে ভাঙারে কর, তখন থেকে আপনি বাজাচ্ছেন। বলুন লোকে কি বলতো? আরে ডক্টর এলএলবি বলে দিন না, লোকে কি বলতো? মানে লোকে বলতো কি বলতো? আমার না ভীষণ লজ্জা করছে। আরে দরকার নেই, এখানে সবাই নিজেদের লোক আছে, বলুন না কি বলতো? আমার সাথে না ওই উত্তম কুমারের খুব মিল ছিল। কোন দিক থেকে মিলছিল? ভীষণ লজ্জা করছে। ঢং উত্তম কুমারের মতো নাকি? মাথায় চুল নেই, তার আবার বড় বড় কথা। দেখ এদের কাজ নেই, উনাকে নাকি উত্তম কুমারের মতন দেখতে ছিল। গোবিন্দ ওর কথা মাথা ঘামাস না। গোবিন্দ আমাকে তুমি ওই কাজটা করে দাও। হ্যাঁ আমি দেখছি, আমি করে দিচ্ছি। আমার বড় সাধ ছিল যে আমি একটা বিয়ে করি। Dance with Portugal Bindo.